তাকে আমরা দেখলাম কার্যত আটকে থাকতে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে যে কার্যের মাইক লাগিয়ে দেয় না ভিজুয়ালটাই হয় না যে ঘটনা ঘটছে সাথে সাথে যাতে যেভাবে আমাদের দেশের পতাকাকে অপমান হচ্ছে ওটা নিয়েও তো বেশি করে বলবো এই জানিয়ে দিয়েছিল। ব্যাপারটা হচ্ছে আমি কথা বললাম দায়িত্বশীলদের সাথে এখানে যারা ছিলেন যারা এই ধরনা গ্রুপ ডি টাইপের যারা হয় তাদের একটু এখানে পাকামো ছিল। এই মেসেজটাই ওপরে পৌঁছায়নি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা যে আসার কথা ছিল প্রতিনিধি দল এসেছেন, তারা সরাসরি এখানে যিনিরা দায়িত্বশীল আছেন হায়ার অথরিটি যেখানে আছেন তাদের সাথে কথা বলবেন এবং ডেপুটেশন দেবেন। তারা না বলে এখান থেকে এই ধরনের করতে চেয়েছিল, তার ফলে আমাদের যারা নেতৃত্বরা আছে সোজা আগুলে না ঘিরে উঠলে স্বাভাবিকভাবে কী করতে হয় সেটা দেখিয়েছেন। তারপরে পরে আমরাও যোগাযোগ করলাম যে আমি নিজে আসতে চেয়েছি, তখন যারা সর্বোচ্চ যিনি ছিলেন এখানকার দায়িত্বশীল অ্যাক্টিং ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তা ওনার সাথে ওনার খবর পেলে উনি সাথে সাথেই আমাদেরকে মানে যে সম্মানের সাথে যাতে নিয়ে আসা হয় সেই নির্দেশনা দিয়েছেন। আমরা দুজন ঢুকেছিলাম, তারপরে আমি ওনাকে বললাম যে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দা আছেন, কিন্তু ওনাকে অ্যালাউ করা হোক, সাথে সাথে উনি আমাদেরকে অ্যালাউ করলেন। কথাবার্তা হয়েছে যতটুকু ওনাদের বলেছি, হয়তো এখন আমি ভালোভাবে মিডিয়ার সামনে বলছি সেটা নয় যে আমি বলেছি অবিলম্বে আমরা বলেছি এটাকে বন্ধ হওয়া দরকার, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। কারণ শুধু বাংলাদেশের অস্থিরতা হলে পশ্চিমবাংলা ভারতবর্ষ অস্থিরতা হবে এটা আমরা চাই না। কারণ বাংলাদেশের ইন্ডিয়ার ডেভেলপমেন্ট সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়া যে আমরা ভ্রাতৃত্ব মৈত্রের দেশ, আমরা সেরকমভাবে থাকতে চাই। সুতরাং ওই যে পতাকাকে পায়ের নিচে রেখে কুচিলাচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারি না। কারণ আমাদের দেশে আমরা বাংলাদেশের পতাকাকে দেখুন না কত সুন্দরভাবে উঠতে দিয়েছি, কেউ তো আমরা বাংলাদেশের এই হাই কমিশনের পতাকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। আমাদের দেশের পতাকা আমাদের কাছেও যেমন গৌরবের, আমাদের কাছে যেমন আবেগের, তো বাংলাদেশের পতাকাও বাংলাদেশের কাছে আবেগের, কিন্তু আমাদের পতাকা নিয়ে কেউ ছেড়ছাড় করবে এটাও মেনে নিতে পারি না, এটা জানিয়ে এসেছি।